বৌমার মন জুগিয়ে না চললে পরে দুপুরের অন্ন সেবাটা আজকাল আমার দেরি হয়ে যায় বাবা। সংসারের প্রত্যেকটি মানুষের মন জুগিয়ে প্রভু ভক্ত হয়ে দিন কাটাতে কাটাতে যে জীবনে আমি পদার্পণ করলাম, সেই জীবনটা ছিল আমার জীবনের শেষ জীবন, যা পেয়েছিলাম বনের ওই বাঁদরের কাছ থেকে। কেমন কথাটা আমার শুনতে একটু খারাপ লাগলেও প্রকৃতপক্ষে জীবনের এই পরিণাম। বড় ছেলের বাড়িতে 2 মাস আমি আছি, কিন্তু বড় ছেলের মুখের সেই হাসিটা আজকে আর দেখা যায় না। আমি কান পেতে শুনলাম জানালার আড়ালে ছোট ভাইকে ডেকে বলছে যে হ্যাঁ রে ভাই, বলি বড় বলে বুড়ো বুড়ির দায়িত্ব কি শুধু আমার ঘাড়েই দিবি? মরলে তো কোমর বেঁধে একবারে ভাগ বাটোয়ারার জন্য সবাই নাম বিপথে, আর এখন দেখভালের বেলায় আমি একা। ছোট বলে দাদা, তুই যেমন 2 মাস রেখেছিস, 2 মাসের একটা দিনও বেশি কিন্তু আমি দেখতে পারবো না। তাহলে দেখুন তো হিসেবটা এবার, বড়র বাড়িতে 2 মাস, মেজর বাড়ি 2 মাস, সেজর বাড়ি 2 মাস, ছোটর বাড়ি 2 মাস, আর আমার অঙ্গভঙ্গিতে নাতি নাতনিদের বিনোদন দিতে দিতে শেষের জীবনটা আমার নিতাই গৌর হরিবল বলে পার হয়ে গেল। ওগো দয়াময়, সংসারের মানুষগুলোর মন জুগিয়ে চলতে চলতে জীবনের গোনা দিন আমার ফুরিয়ে এলো দয়াময়। কখনো তো তোমার মন জুগিয়ে চলার কথা ভাবিনি দয়াময়। আমি ভেবেছি কি করলে আমার ছেলে খুশি হবে, কি করলে আমার মেয়ে খুশি হবে, কি করলে আমার পরিবারের সবাই খুশি হবে দয়াময়। কিন্তু তোমাকে খুশি করার চিন্তা তো আমি কখনো করিনি। কেন জানো? এই জগৎ আমার, আমার ভাই, আমার বন্ধু, আমার পুত্র, আমার পরিজন, এই জগৎটা ছেড়ে একদিন যে আমায় চলে যেতে হবে, এটা আমি বিশ্বাসই করতে পারিনি ঠাকুর। বড় ভালোবেসেছি।